সোমবার উত্তর ইসরায়েলের হাইফা অঞ্চলে ইরান ও হিজবুল্লাহর সমন্বিত ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় বাজান তেল শোধনাগার কমপ্লেক্সে আগুন ধরে যায়। শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় একাধিক রকেট ও ক্লাস্টার বোমার আঘাত হানার পর পুরো শহর ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তৈরি হয় আতঙ্ক। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানায় শোধনাগার প্রাঙ্গণে পার্ক করে রাখা একটি জ্বালানি ট্যাঙ্কারে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পুরো স্থাপনার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে দমকল কর্মী ও জরুরি প্রতিক্রিয়া দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের পদক্ষেপে আগুন ছড়াতে পারেনি এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ লিক হওয়ার মতো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। শোধনাগার এলাকায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, শোধনাগারে মূল উৎপাদন স্থাপনাগুলো সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলার সর্বশেষ ঘটনা এটি। চলতি মাসের শুরুতেও আগের হামলাগুলোতে বাজান কমপ্লেক্সের কিছু অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পরিস্থিতি বর্তমানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।